নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি প্রণীতা দাস। এবার লক্ষ্মীপুরের জনগণের দীর্ঘদিনের দাবি পূর্ণ হতে চলেছে। জনগণের এই দাবি পূরণে এগিয়ে এলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। লক্ষ্মীপুর হাসপাতাল এখন আর প্রাথমিক হাসপাতাল থাকছে না, হবে 100 শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা সিভিল হাসপাতাল। এই হাসপাতাল নির্মাণের জন্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় 127 কোটি টাকা মঞ্জুর করেছেন। গত লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উক্ত হাসপাতালের শিলান্যাস করে গেছেন। শীঘ্রই হাসপাতালের কাজ শুরু করার উদ্দেশ্যে বুধবার লক্ষ্মীপুর হাসপাতাল চত্বর পরিদর্শন করেন বিধায়ক কৌশিক রায়। পরে হাসপাতালের চিকিৎসক, লক্ষ্মীপুর পৌরসভার কমিশনারগণ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে এক সভা করেন তিনি। সভায় নতুন হাসপাতাল ভবন নির্মাণের জন্য হাসপাতাল চত্বরের সম্পূর্ণ জমি খালি করতে গিয়ে হাসপাতাল সহ চত্বরে থাকা আবাসগুলিও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন হাসপাতাল গৃহের নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত লক্ষ্মীপুর হাসপাতালকে কয়েক মাসের জন্য অস্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত করা হবে। এক বিশেষ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর হাসপাতালটি কয়েক মাসের জন্য ছোট মামদা হাসপাতাল চত্বরে স্থানান্তরিত করা হবে। বর্তমান হাসপাতালের জমিতে হাসপাতাল সহ চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের আবাস তৈরি করা হবে। থাকবে 100 গাড়ি পার্কিং এর ব্যবস্থা সহ উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা। আজকের সভায় বিধায়ক কৌশিক রায় ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক, লক্ষ্মীপুর হাসপাতালের SDM ও ডাক্তার H চৌধুরী, ডাক্তার Y কিশোর সিংহ, আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, কমিশনার গুঞ্জন কর, শম্পা দাস সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা।